হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে বানানো কাজল। একদমই ঠিকই শুনছো তোমরা, বাড়িতে কিভাবে তোমরা কাজল বানাবে আর সেটা তোমরা কিভাবে ইউজ করতে পারবে, আর পুরো প্রসেসটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। তো আজকে কাজল বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টস যা যা লাগছে সেটা হচ্ছে জোয়ান, লাগছে হচ্ছে একটা স্টিলের প্লেট, কটন, মাটির প্রদীপ যেটাকে জলে ভিজিয়ে রাখা হয়েছে, আর লাগছে হচ্ছে ঘি, আর এখানে লাগছে হচ্ছে আমন্ড যে বাদাম সেটা। তো আমন্ড বাদামগুলোকে প্রথমেই তোমরা এরকমভাবে কুচি কুচি করে কেটে একদম ছোটো ছোটো পিস করে কেটে নেবে, একদমই টুকরো টুকরো করো যতটা করাটা পসিবল। তো ওটা করার পরে এখানে সাত্তিয়া যেহেতু এই সেগমেন্টের দায়িত্বে ছিল, তো সাত্তিয়াকে আমি দেখাচ্ছিলাম কারণ ও পুরোটা রেডি করছিল। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের স্কিল ফেয়ারের ভিডিও, যেটা আমি স্কিল ফেয়ারের সময়ই শ্যুট করেছিলাম। তোমাদেরকে তো বলেছিলাম আগের ভিডিওতে যে অনেক ভিডিওস পড়ে আছে যেগুলোকে এডিট করে মানে করে উঠতে পারিনি। তো যাই হোক, ফাইনালি আজকে এডিট করে উঠতে পারছি, এডিটটা করছি আর ভয়েস ওভার দিচ্ছি, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো ফার্স্টেই প্রসেস স্টার্ট হয়ে গেছে। তো এখানে কটনের মধ্যে আমন্ড বাদাম আর জোয়ানগুলোকে রেখে সেটাকে এরকমভাবে রোল করে সলতে মতো বানিয়ে সেটাকে ঘি দিয়ে প্রদীপের মধ্যে রাখতে হবে। তো এটাকে ভালো করে পেঁচিয়ে মানে জিনিসটাকে ভালো করে ফোল্ড করতে হবে। তো এই দেখো এখানে প্রদীপে রাখা হয়ে গেছে, আর এরকম টাইপেরই ঠিক দেখতে হবে, আর পুরোটা ঘি দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তো এরপরে ধরাতে হবে হচ্ছে আগুন। তো যেমনই হয় আর কি, সলতেতে আগুন দিতে হবে, তো সেটাই এবারে দেওয়া হবে। তো এটাকে এবার রেখে দেওয়া হবে হচ্ছে, আমি আস্তে আস্তে শেয়ার করছি প্রসেস স্টেপ বাই স্টেপ। তো আগে আগুনটা জ্বালিয়ে নেওয়া হোক, তারপরে দেখাচ্ছি। আর লাগবে হচ্ছে এরকম একটা স্পুন। চলো আগে আগুনটা জ্বালিয়ে নেওয়া যাক। এখানে আমরা সমস্ত কিছু রেডি করছিলাম, বেসিক্যালি ম্যামই আমাদের পুরো প্রিপারেশনটা বলেছিল আর আমরা রেডি করছিলাম ম্যাম যে মতো বলছিল সে মতো। তো এরপরে ধরিয়ে নেওয়া হচ্ছে আগুন, তোমরা দেখতেই পাচ্ছো। বাই দ্য ওয়ে, আগে কিন্তু ছোটোবেলায় আমরা এরকমভাবে কাজল বানাতাম, বানিয়ে এরকমভাবেই ইউজ করতাম, বাট এখন তো আমরা মানে দোকান থেকে যেগুলো কিনতে পাওয়া যায় রেডিমেড সেগুলোই আমরা ইউজ করি, বাড়িতে কিছু আর বানাই না। বাট আমি ছোট থেকে আমার বড় হয়ে ওঠা কিন্তু এরকমভাবে বাড়ির তৈরি কাজল পরেই, আর বেশ ভালো থাকতো আর কি চোখ। যাই হোক, তো এখানে প্রসেসটা তোমরা দেখো। সাইডে দুটো বোল নিয়ে নিতে হবে যাতে সাইড দুটো উঁচু হয়, আর উপরে দিতে হবে একটা স্টিলের একটা প্লেট, আর নিচে জ্বলছে হচ্ছে প্রদীপ, যাতে প্রদীপ থেকে যা কালি বেরোয় সমস্ত কালি যাতে সেই প্লেটের মধ্যে মধ্যে গিয়ে জমা হয়, আর সেই প্লেট থেকে কালিটা কালেক্ট করে নিতে হবে। আর সেটা মানে কি বলবো, সেটা গুঁড়ো গুঁড়ো প্রকৃতির থাকবে। তো সেটাকে এই রিকোডের লাইফলাইন দিয়ে আমরা মিক্স করে নিয়েছি যাতে সেটা অ্যাজ আ কাজল ফর্মে চলে আসে। তো দেখতেই পেলে, তো মিক্স করার পরে এটাই হচ্ছে তার রেজাল্ট, যেটা হয়েছে ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ, ট্রান্সফার প্রুফ। এত জল দেওয়া হচ্ছে কিছুতেই কিছু হচ্ছে না, আমি যে ড্যাপ ট্যাপ করে দেখছিলাম যে কিছু হচ্ছে কিনা। সি দ্য রেজাল্ট গাইজ, কিছুই হয়নি। তো বেশ ভালো, এটাকে তোমরা 20 to 25 ডেজের মতো ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবে এরকম একটা কন্টেনারে। তো আর প্লেটের মধ্যে যে ব্ল্যাক যে কালিটা প্রদীপের উঠেছিল সেটা কালেক্ট করা হয়নি, আই এম ভেরি সরি, কারণ অবশ্যই বুঝতেই পারছি ক্লাসের মধ্যে এতটা ভিডিও করা পসিবল হয়নি। আর এখানে তোমাদের একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই যে দিদির আই মেকআপটা দেখো, দিদির আই কিন্তু এক্সট্রিম হুডের ছিল, আর পুরো মেকআপটা আমি করেছি। আর এই যে লাইনার আর কাজলটা দেখছো যেটা ইউজ করা হয়েছে, সেটা কিন্তু হোমমেড কাজল ইউজ করেছি, যেটা একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম প্রসেসটা। তবে মেকআপটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।